আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ওয়ানএক্সবেটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন ওয়ানএক্সবেট এপিকে বাংলাদেশ। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা আসবে এটা এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি এখন ডাউনলোড করছি না। তো প্রথমত অ্যাপসটি ওপেন করবেন। এখান থেকে যদি আপডেট চাই অবশ্যই আপডেট দিয়ে নেবেন সফটওয়্যারটি। তো ওপেন করার পরে এখানে রেজিস্ট্রেশন নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ওয়ান ক্লিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসবে বাংলাদেশ, বাংলাদেশি টাকা, স্পট, সব এখানে এরকমই থাকবে। আপনারা এই প্রোমো কোডের ঘরে এখানে এই যে প্রোমো কোড, এখানে প্রোমো কোড বসাবেন PSK 998। এই প্রোমো কোডটি যদি বসান তাহলে আপনারা ডিপোজিটের পরে অবশ্যই বোনাস পাবেন এবং আমার সাপোর্ট পাবেন। তারপরে এখানে যে অপশনগুলো আছে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আই এম এ নট রোবট। এখানে আপনারা ক্লিক করে ক্যাপচা পূরণ করবেন। তো এখানে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা হলো কার্স মানে গাড়ি। এখানে গাড়ির উপরে ক্লিক করতে হবে, কোন জায়গায় গাড়ি আছে সেটা দেখতে হবে। দেখেন এটা ভেরিফাই হয়ে গেল। তারপরে এরকম আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম অপশন আসবে। তো অপশন আসার পরে আপনারা এখান থেকে মেনুতে ক্লিক করবেন। নিচে যে মেনু অপশন আছে মেনুতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আপনাকে অবশ্যই ফুল ভেরিফাইড করতে হবে, তারপরে ডিপোজিট করবেন। এর আগে ডিপোজিট উইথড্র হবে না। তো আইডি ভেরিফাইড করার জন্য পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। চাইলে ইমেল নাম্বারটাও অ্যাড করে নিতে পারেন। তো আমি ফোন নাম্বারটা অ্যাড করছি। করার পর আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন 0 বাদে। তো দেওয়ার পরে এখানে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে আই এম এ নট রোবট যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এখান থেকেও একটা ক্যাপচা পূরণ করতে হবে আপনাদের। তো ক্যাপচাটি পূরণ হওয়ার পরে এখানে সেন্ডে কোডে চাপ দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটি SMS দেবে। তো এই কোডটি এখান থেকে সংগ্রহ করবেন। দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ করবে হয়ে যাবে। তো এরপরে আপনার কাজ হলো ফিল ইন পার্সোনাল ডাটা। আপনার আইডি কার্ডের সাথে এটা ভেরিফাইড করতে হবে। তো যার আইডি কার্ড নেই তার বাবা মার যে কোনো আইডিতে আপনি এটা ভেরিফাইড করতে পারবেন। প্রথমে লিখবেন ফার্স্ট নেম, শিওর নেম, মিডিল নেম। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ আইডি কার্ড তুলনায় যেটা আছে ঠিক এটা এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে চাপ দিলে আপনার সাল আসবে। তো যে যত সালে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন, দিয়ে ওকে করবেন। করার পরে এখানে মাস আসে, তো সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে প্লেস অফ বার্থ, আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর রিজিয়ন, এখানে আপনার যে বিভাগ ওই বিভাগটা দিয়ে দিবেন। তারপরে সিটি, আপনার সিটি দিয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পর রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দিতে পারেন। তো আমি দেখানোর ক্ষেত্রে শুধু আমার জেলার নামটাই দিয়ে দিলাম। তারপর ডকুমেন্ট টাইপ, এটা আপনারা এখান থেকে 2 নাম্বার দিবেন, ন্যাশনাল আইডি কার্ড। তারপরে সিরিয়াস ইফ হ্যাভ, এখান থেকে 1 দিয়ে দিবেন। তারপরে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার আইডি কার্ডের ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আসছে ডেট অফ ইস্যু, মানে আপনার আইডি কার্ডটা কবে তৈরি করা হয়েছে দেখবেন আইডি কার্ডের পিছনে লেখা আছে প্রদানের তারিখ অথবা ডেট অফ ইস্যু, দিলে ওইটা এখান থেকে দিয়ে নেবেন।
তো আমি দিয়ে দিলাম একটা, তারপরে লেখা আছে ইস্যুড বাই, এখানে দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট, GOVT দিয়ে একটা ডট দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দিলেই আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে, তো আপনি যে মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছেন সে মাধ্যমে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার কত টাকা ডিপোজিট করবেন সেই সংখ্যাটি লিখতে হবে, তারপরে আপনার নগদ পার্সোনাল নাম্বারটা দেবেন, যে নাম্বারতে ওদের টাকা সেন্ড করবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখবেন ওদের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনার নগদ অ্যাপসে যাবেন, যে সেখান থেকে ক্যাশ আউট করে দিবেন। তো এখানে পরিমাণ লিখবেন, যে টাকা ওদের সেন্ড করবেন সেই পরিমাণটা লিখবেন, লেখার পর তারপর পিন নাম্বার দিবেন, দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, টাকাটা সেন্ড হয়ে যাবে। তো টাকাটা দেওয়ার পর অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, তো আইডিটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পরে ও অ্যাপসে যাবেন, আবার যাওয়ার পরে এখানে নিচে লেখা আছে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে যে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম করে দেওয়ার আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।